দীর্ঘদিনের জলাবদ্ধতা, সেচ সংকট আর কাঙ্ক্ষিত ফসল না পাওয়ার হতাশা এসব যেন ছিল বগুড়ার গাবতলী উপজেলার বহু কৃষকের নিত্যসঙ্গী। বর্ষায় জমিতে পানি জমে থাকতো আর শুষ্ক মৌসুমে দেখা দিত সেচের সংকট। ফলে অনেক জমি অনাবাদি পড়ে থাকতো কিংবা এক ফসলের বেশি উৎপাদন সম্ভব হতো না। তবে সেই চিত্র বদলাতে শুরু করেছে 4টি খাল পুনঃখনন প্রকল্পকে ঘিরে। আমাদের এই লিচু জমি, এই জমিগুলো পানি হলে আবাদ হয় না, ডুবে যায়। এই সরকার এই খাল খোঁড়ার কারণে আমাদের এই নদী জমিগুলোর উন্নয়ন হবে, আবাদ ফসল সব কিছু হবে। খাল খননের মাধ্যমে কৃষির উন্নয়ন এবং কৃষকের জীবনমান পরিবর্তনের যে স্বপ্ন বাস্তবায়নের কথা বলা হচ্ছে, তার প্রতিফলন এখন দেখা যাচ্ছে গাবতলীর বিভিন্ন এলাকায়। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। উপজেলার 4টি খাল পুনঃখনন কার্যক্রম স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। অনেক নিচু জমি ছিল, সেই জমিগুলো আবাদ খুবই কম হচ্ছিল। এখন এই খাল খননেতে এখানে পানিগুলো এখন কৃষিরা পাওয়া যাচ্ছে এবং ফসলও ভালো হবে। এই এলাকার সবাই আমরা খুশি। গেল 20 এপ্রিল বাগবাড়ি জিয়াবাড়ির সামনে চৌকিরদহ খাল খননের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পাশাপাশি খুপি হাড়িভিটা থেকে আটবাড়িয়া আশ্রয়ণ প্রকল্প পর্যন্ত আরো কয়েকটি খালের পুনঃখনন কার্যক্রম চলছে। তারেক জিয়া সাহেব খাল খননের কাজ শুরু করেছে, আমরা তাতে খুশি। এতে আমাদের জমিতে পানি বেড়ে থাকতেছিল, ফসল আদি হচ্ছিল না শুকনো মৌসুমে। এখন আমাদের পানি জমির থেকে নামেও যায়, আবার শুকনো মৌসুমে আবাদ করতেও আমাদের সুবিধে। এইখান থেকে পানি তুলে নিয়ে আমরা আবাদ করব। মোট 1,49,00,000 টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় 4টি খালের মধ্যে 3টির খনন কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি একটি খালের কাজও প্রায় 70% বেশি সম্পন্ন হয়েছে। খাল খুললে খাল দিয়ে পানি চলে যাবি, যখন শুকিয়ে যাবি তখন মনে করেন যে আমাদের আবারটা 16 আনা হবে। চাষিরা বলছেন প্রকল্পটি পুরোপুরি শেষ হলে খরা মৌসুমে সেচের জন্য আর আগের মতো দুর্ভোগ পোহাতে হবে না। আবার বর্ষাকালে জলাবদ্ধতায় ধান নষ্ট হওয়ার শঙ্কাও কমে আসবে। খালগুলোতে বছর জুড়ে পানি ধরে রাখা গেলে মাছ চাষের সুযোগ বাড়বে। ধানের পাশাপাশি অন্যান্য ফসলের আবাদও বাড়ানো সম্ভব হবে। আমাদের এই এলাকা বিরাট জমি, হয়তো বন্যাতে খাওয়া যায়, গাছ তো আধা মারা যায়, তাহলে আমার দুঃখ খুব। পানি নেমে গেলে আমার আবারটা 16 আনা হবে। শুধু কৃষিই নয়, এই উদ্যোগ মৎস্য সম্পদ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষাতেও ইতিবাচক ভূমিকা রাখবে। জলাধর সচল হলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। 60% ফসল আবাদ হয় রবি মৌসুমে, এবং এই কারণে বিভিন্ন ফসল আবাদ করার কারণে এখানে পানির বা সেচের প্রয়োজনটা বেশি পড়ে কৃষকদের, এবং যেহেতু ওয়াটার লেভেলটা নিচে চলে যায় এবং আমাদের দেখা যায় নদী নালার মধ্যেও পর্যাপ্ত পরিমাণ পানি থাকে না। খাল পুনঃখননের কারণে দেখা যাচ্ছে যে এখানে পানিটা থাকবে, এবং এই সারফেস ওয়াটার যেটা নদী বলেন খালের মধ্যে যে পানিটা থাকবে রবি মৌসুমে, এটা কিন্তু কৃষক এলএলপি, ফিতা পাইপ বা বারিক পাইপের মাধ্যমে মাঠে বিভিন্ন ফসলের মধ্যে এটা সেচ দিতে পারবেন, এবং উৎপাদন খরচটা কম হবে কৃষকের, তাদের লাভের পরিমাণটা বেশি থাকবে, পাশাপাশি ফলনটাও বাড়বে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, গাবতলীর মতো সারা দেশে এ ধরনের খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হলে কৃষিতে নতুন বিপ্লব ঘটানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। কাজ চলমান রয়েছে, এখনো সমাপ্ত হয়নি। আমরা আশা করতেছি দ্রুত সময়ের মধ্যে খাল খনন শেষ হবে। খাল খননের ফলে আমাদের এই গাবতলী উপজেলায় বিশেষ করে এখানে যে কর্মহীন যে মানুষজন রয়েছে, এটি আমরা অতি দরিদ্র কর্মসংস্থান কর্মসূচির আওতায় এই লেবার সিলেকশন করে আমরা তাদেরকে এই খাল খনন প্রকল্পে অন্তর্ভুক্ত করেছি, এবং এই খাল খননের ফলে ওখানকার স্থানীয় জনগণের যে জলাবদ্ধতা রয়েছে সেটি দূর হবে আশা করা যায়। এবং এছাড়া এখানে আশপাশের লোকজন তারা হাঁস পালনে সুবিধা পাবে, মাছ চাষ তারা করতে পারবে ওখানে। এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করেন স্থানীয় সংসদ সদস্য। এই খাল খনন কর্মসূচি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরই 19 দফা কর্মসূচির ভিতর ছিল। এই খাল খননের মাধ্যমে বাংলাদেশকে সবুজ বিপ্লবে রূপান্তরিত করেছিল এবং বাংলাদেশ খাদ্য সম্পূর্ণ হয়েছিল। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার 31 দফার ভিতর এই খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, তাই আজকে এই খাল খননের মাধ্যমে আজকে যারা কৃষক ভাইরা আছে তারা কৃষিকাজ যারা করে তারা শেষ সুবিধা পাবে, এবং যারা মৎস্য চাষী ভাইয়েরা আছে তারা মাছ চাষ করে তারা তাদের জীবিকা অর্জন করতে পারে। 4টি খালের খনন কাজ সম্পন্ন হলে গাবতলীর মাঠে ফিরবে পানির স্বাভাবিক প্রবাহ, বদলে যাবে কৃষির চিত্র, আর লাভবান হবেন হাজারো কৃষক পরিবার, এমনটাই আশা স্থানীয়দের। রাজীব বিশ্বাস, কালবেলা।